এখানে ইঞ্জিনিয়ারিং একটা শব্দ আছে, বলা হয়েছে যে এই শব্দ থেকে 4টি বর্ণ নিয়ে কতভাবে বাছাই করা যায় এবং কতভাবে শব্দ গঠন করা যায়। বাছাই করা বলতে সমাবেশকে বোঝানো হয় এবং শব্দ গঠন বলতে এখানে বিন্যাসকে বোঝানো হয়েছে। ওকে, তার মানে আমরা এখানে একটা অঙ্ক দিয়ে আমরা সমাবেশ এবং বিন্যাস দুটোই করতে যাচ্ছি। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমাদের প্রথম কাজ হবে এই শব্দটাকে নিয়ে গ্রুপিং করা, অর্থাৎ একই রকম কয়টা করে আছে সেটা দেখা। আমরা দেখতে পাচ্ছি এখানে ই আছে 3টা, এন আছে 3টা, আই এবং জি 2টা করে এবং আর আছে 1টা। এখন আমরা দেখতে পেলাম কি যে এখানে সর্বোচ্চ একই রকম আছে 3টা করে। কয়টা করে? 3টা করে। সেটার একটা ব্লক আমরা তৈরি করব। তো সেটার কয়টা ব্লক হবে? সেটার ব্লক হবে 2টা। এই যে ট্রিপল ই এবং ট্রিপল এন। এটা আমরা মনে রাখবো যে 3টি একই রকম এরকম গ্রুপ কয়টা হয়? এরকম গ্রুপ হয় 2টা। তারপরে আমরা আরেকটা ব্লক করব 2টা করে। তাহলে 2টা করে ব্লক আমরা দেখতে পাচ্ছি 4টা ব্লক আমরা তৈরি করতে পারি, যেখানে 2টা করে রাখা যায়। এটা করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম 2টি করে একই বর্ণের গ্রুপ, এরকম 4টা। এই যে আমি লিখেছি 4টা। আবার আলাদা আলাদা মানে একটা একটা করে এরকম কয়টা হয়? এরকম হয় টোটাল 5টা। আচ্ছা, এটা আমি লিখে নিলাম। এই যে আমি লিখে নিলাম। এখন এই যে গ্রুপিং যে আমি করলাম, এটা আমি কোথায় কাজে লাগাবো সেটা আমি আগে একটু বলি। এই যে আমি 3টা ক্ষেত্র লিখেছি, 3টা ক্ষেত্রে যখন আমি এই কথাটা উল্লেখ করলাম একই রকম, 3টে একই রকম, এই কথাটা আমি যখন বললাম, এটা দ্বারা আসলে আমি কি মিন করছি? এই যে কথাটা যে 3টি একই রকম এবং একটি ভিন্ন, এই কথাটা দ্বারা আমি কি মিন করছি? এটা দ্বারা মিন করছি এই যে আমি যেমন লিখে দিয়েছি এইরকম একটা ওয়ার্ড আমি মিন করছি, অর্থাৎ ই 3টা এবং আই, তাই না? তাহলে এরকম একটা শব্দ গঠন করতে আমার কি লাগবে? আমার এই 2টা ব্লকের মধ্যে যে কোনো একটা ব্লক হলেই হবে, আর আলাদা একটা লাগবে। তার মানে কি, আমি 2টা ব্লক থেকে একটা ব্লক নিলেই তো আমার 3টা একই রকম হবে, তাই না? তো এইটাই আমি এখানে কাজে লাগাবো। এই যে আমি লিখেছি 2টা ব্লক, 3টে একই রকম, এরকম কয়টা ব্লক? 2টা ব্লক। এই জন্যই কিন্তু আমি এই যে এই জায়গাটা আমি লিখেছি এই 2টা ব্লক থেকে আমি একটা ব্লক নিলাম, কারণ 2টা ব্লক থেকে একটা ব্লক নিলেই তো আমার প্রথমে 3টে একই রকম চলে আসে, তাই না? এবার একটা ভিন্ন নিতে হবে। সেই একটা আমি নিব এই যে এই 4টা থেকে, কারণ এটা তো আমি অলরেডি ব্যবহার করেই ফেলেছি। ওকে, এখন আমি এই বাকি 4টা থেকে একটা নিতে পারবো, তাই আমি এখানে লিখেছি 4টা থেকে একটা। ওকে, এবার আসি আমি দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আমি বলেছি যে 2টা একই রকম এবং 2টা হবে ভিন্ন। এখন এখানেও কিন্তু আমি ব্লককে কাজে লাগাবো। আমি এখানে লিখেছি যে 2টা একই বর্ণের গ্রুপ বা ব্লক এরকম আছে কয়টা? 4টা। এই যে এই 4টা, এই 4টা। তাহলে আমি এখানে বলছি কি যে 2টা একই রকম এবং 2টা ভিন্ন। আমি এখানে একটা উদাহরণ লিখে নেব নিজের মতো করে এরকম, তাহলে অঙ্কটা আমাদের কাছে আরও ইজি হয়ে যাবে। এই যে 2টা একই রকম এবং 2টা ভিন্ন, এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? ই ই আই আর এরকম কিছু একটা, অর্থাৎ প্রথমটা একই রকম হতে হবে। তাহলে আমরা এই যে 2টার যে ব্লক আছে সেখান থেকে এই 4টা ব্লক থেকে যে কোনো একটা ব্লক নিলেই তো আমার প্রথমে 2টা চলে আসে, তাই না? আমি এখানে 2টা এন নিতে পারি বা 2টা আই বা 2টা জি নিতে পারি। তাহলে আমার ব্লক কয়টা? মূলত এখানে ব্লক কিন্তু এই 4টা। এই 4টা থেকে আমি একটা নিলেই তো আমার এই কাজ হয়ে যায়, তাই আমি এখানে এই 4টা ব্লক থেকে একটা ব্লক নিয়েছি। তাহলে আমি কি বোঝাতে পেরেছি যে কেন আমি ব্লকিংটা করলাম এখানে? ওকে, তাহলে আমি এখানে কিন্তু এই আমার 3 ব্লক কিন্তু কোনো কাজে লাগলো না। ব্যাপারটা আমি এখানে যেটা উল্লেখ করব আমাকে সেই মোতাবেক ব্লক খুঁজতে হবে। আমি এখানে 2 বলেছি, আমাকে এই 2-এর ঘরেই ব্লক খুঁজতে হবে। যখন আমি 3টে একই রকম এটা যখন আমি করব, তখন আমার এই যে 3-এর যে আমি গ্রুপিং বা ব্লকটা করেছি সেই 2 আমার এখানে কাজে লাগাতে হবে। তখন কিন্তু এই 4 ব্লক আমি এখানে কাজে লাগাতে পারবো না। ওকে,
এভাবেই। তাহলে আমি এখানে 2টা একই রকম নিলে বাকি 2টা নিতে হবে আমার ভিন্ন। সেই 2টা আমি কোথা থেকে নেব? আমি যেহেতু ধরো ব্যবহার করে ফেলেছি, বাকি 4টা থেকে আমি 2টা নেব। এজন্য আমি এখানে এই 4টা থেকে 2টা নিয়েছি। ওকে। এরপরে আসি ক্ষেত্র 3। এখানে আমি বলেছি 3টা মানে 2টা একই রকম এবং পরের 2টাও একই রকম। মানে ডবল ই বা হচ্ছে ডবল আই, এরকম কিছু একটা আমি নিতে চাচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে, আমি এখানে এই যে 4টা ব্লক, এই 4টা ব্লকের মধ্যে যে কোনো 2টা ব্লক নিলেই তো আমার এই শর্ত পূরণ হয়ে যাবে, তাই না? কারণ এখানে যেই 4টা ব্লক আছে, 4টা ব্লকের মধ্যে তুমি 2টা ব্লক পাশাপাশি রাখো, তাহলেই দেখবে যে 2টা একই রকম, প্রথম 2টা একই রকম, পরে 2টা একই রকম হবে। তার মানে কি 4টা ব্লক থেকে আমি 2টা ব্লক বাছাই করবো, যে কোনো 2টা ব্লক। এই জন্যই আমি এখানে লিখেছি এই 4টা ব্লক থেকে 2টা ব্লক। তাহলে দেখো এই 4 আমি কোথায় পেলাম? এই যে এখানে কিন্তু আমি এই 3টা ব্লকের দিকে আমি তাকাবো না, কারণ আমি এই জন্যই আগে ব্লকটা এখানে করে রেখেছি। ওকে। এরপর হচ্ছে কি 4টা ভিন্ন ভিন্ন, এটা তো আরও ইজি। এখানে আমরা কি করব, 4টা একদম আলাদা আলাদা নিব এবং আমাদের আলাদা আলাদা কয়টা আছে, টোটাল আছে হচ্ছে 5টা আলাদা, সেখান থেকে আমরা 4টা নেব। তাই আমরা 5 থেকে 4 নিলাম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমরা যদি এইটুকু সাজাতে পারি, অর্থাৎ সমাবেশটুকু সাজাতে পারি, সেখান থেকে আমরা বিন্যাস গঠন করতে পারবো। অর্থাৎ বিন্যাস করতে গেলে তোমার এই সমাবেশ এইটুকু লাগবে, এইটার সাথে তোমাকে গুণ দিতে হবে হচ্ছে যে এই যে উদাহরণটার দিকে আমি এখানে তাকাবো। উদাহরণে এখানে হচ্ছে কি এইটার আমরা বিন্যাস করব। এখানে আছে 4টা, আমি এই 4 ফ্যাক্টোরিয়াল লিখলাম এবং সেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি 3টা আবার এখানে আছে কি একই রকম। এরপর হচ্ছে আমি এই যে 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। ওকে। এইভাবে প্রত্যেকটা হচ্ছে এভাবে এটা আলাদা হচ্ছে গুণ করে নিলেই কিন্তু একসাথে আমরা সমাবেশ থেকে বিন্যাসটা ইজিলি বের করতে পারবো। তাহলে কি আমরা এখানে বুঝতে পারলাম নিশ্চয়ই যে কেন আমরা ব্লকিংটা করব, এটা কেন গুরুত্বপূর্ণ। এবং একই সাথে আমার কাছে মনে হয়েছে উদাহরণটা এভাবে লিখে নেওয়াটা দরকারি। এতে ভুল কম হবে, অঙ্কগুলো আমরা ইজিলি করতে পারবো। এবং অবশ্যই আমরা ব্লক করে নিই এবং ব্লকের সাথে এই ব্লকের কথার সাথে আমরা এখানে যে ক্ষেত্রের পরে এই যে কথাটা লিখছি এটার সাথে মিলাবো, সেই অনুপাতে আমরা ব্লকটাকে এখানে ইউজ করব।